করি প্রভুর বাক্যের জন্য। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদই তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, করুণা, ভালোবাসার জন্য। তুমি একমাত্র ঈশ্বর, তুমি একমাত্র দয়ালু, তুমি আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা। তাই তোমার নামকে আমরা উচ্চকৃত করি। তুমি আমাদেরকে পরিচালনা দাও প্রভু, এবং তুমি আমাদেরকে গড়ে তোলে প্রভু। সর্বদা যেন আমরা তোমার বাক্যে বড় হয়ে উঠি এবং তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি। গৌরব হোক তোমার, আশীর্বাদ দাও। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্ট নামে, আমেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমরা মূল্যবান ঈশ্বর দৃষ্টিতে, এবং তিনি আমাদেরকে খুঁজে বার করেছেন মরুভূমিতে। আজকে আমরা তার পরের থেকে একটু আলোচনা করতে চাই। দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 10 পদের শেষ লাইনটা আমরা পড়ছি। লেখা আছে, নয়ন তারার ন্যায় তাহাকে রক্ষা করলেন। আজকে সকালবেলা আমি একটুখানি চেষ্টা করছিলাম জানার জন্যে যে নয়ন তারা যেটাকে বলা হচ্ছে, বা পুপল অফ হিজ আইস, আলটিমেটলি কেন ঈশ্বর তিনি বলেছেন তুমি আমার নয়নতারা, চোখের মণি। আর আমি আজকে সকালবেলা খুলে দেখছিলাম চোখের মণির কাজ কী। এগুলো আমাকে খুব ইন্সপায়ার করে যখন আমি দেখি ঈশ্বর আসলে তিনি, ঈশ্বরের জ্ঞান অদ্ভুত। এবং তিনি যখন আমাদের সাথে কথা বলেন বা যখন আমাদেরকে তার পবিত্র বাক্য দেন, আমি বাইবেলের একটা ওয়ার্ডও আমি মিস করতে চাই না। তার মধ্যে যে আশীর্বাদ রয়েছে, এবং প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড আমি খুব গভীরভাবে, আমি খুব ডেপথে সেগুলো আমি খুঁজি। কেন? কারণ গোটা বাইবেলটা লেখা হয়েছিল ঈশ্বরের আত্মা দ্বারা, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে তার ভালোবাসা, তার পরিকল্পনা, তার পূর্ণতা তিনি আমাদের জীবনে রেখেছেন। সো এভরি সিঙ্গেল ওয়ার্ড, ইভেন বিশ্বাস করবে না, এটা আমার একটা অদ্ভুত আকাঙ্ক্ষা, কোনো লাইনে যদি সেখানে কমা থাকে বা সেমিকলন থাকে, বা যদি ফুল স্টপ থাকে, বা যদি কোশ্চেন মার্ক থাকে, বা বিস্ময়বোধক চিহ্ন থাকে, আমি সঙ্গে সঙ্গে বাইবেল ডিকশনারি খুলে বা গ্রিক বাইবেল আর হিব্রু বাইবেল খুলে আমি দেখি কি টার্মে ওগুলোকে ব্যবহার করা যায়। কারণ আমি প্রায় 25 বছর আগে একজন স্কলারের কাছ থেকে শুনেছিলাম বাইবেলের মধ্যে একটা কমা আর একটা ফুল স্টপেরও বিরাট মানে আছে। এবং আমি যখন খুঁজতে 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 আমি অনেক সময় অনেক গভীরে হারিয়ে যাই। আর ঈশ্বরের জ্ঞানের যে চূড়ান্ত, মানে অদ্ভুত তার দয়া। আর আজকে সকালবেলা যখন আমি এই তারা, নয়ন তারা বা পিপল অফ হিজ আইস, যখন আমি এই লাইনটার উপর আমি দেখছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে প্রভু মানেটা কি, কী কাজ চোখের মণির। আর সেখানে গিয়ে দেখতে পেলাম ডাক্তারি পরিভাষায় সেখানে বলা হয়েছে আমাদের রেটিনা সম্পূর্ণ আলোকিত হয় আমাদের চোখের তারার অ্যাক্টিভ ওয়ার্কের ফলে। চিন্তা করে দেখুন, ঈশ্বর এত সুন্দর তিনি বানিয়েছেন। এবং আমি এটা দেখেছি, আমার চোখে আমি দেখতে পাইনি, কিন্তু আমাদের বাড়িতে একটা খরগোশ আছে। আমি দেখেছি যে এক একটা সময় ওর চোখের মণিটা খুব ছোট হয়ে যায়, কালো মণিটা খুব ছোট হয়ে যায়, আবার এক একটা সময় বড় হয়ে যায়, এক এক সময় বড় হয়ে যায়। এবং এটা আমার খুব উৎসাহী লেগেছিল দেখে। আজকে যখন আমি পড়ছিলাম আমি দেখলাম তার কারণটা কি। অতিরিক্ত আলো যখন আমাদের চোখে পড়ে, তখন আমাদের চোখের তারাটা ইট বিকামস বিগার। এবং যখন ডিম আলো হয় তখন এটা ছোট হয়ে যায়। না সরি, উল্টো বলছি। যখন আমাদের চোখে ডাইরেক্ট আলো পড়ে তখন ইট বিকাম স্মলার, তখন এটা ছোট হয়ে যায়। আর যখন বেশি আলো পড়ে, যখন কম আলো পড়ে তখন এটা বড় হয়ে যায়। কেন? কারণ ইংরেজিতে বলা হয়েছে ব্ল্যাক হোলস, কৃষ্ণগহ্বর। চিন্তা করে দেখুন, আই হোলস আমরা দেখছি সম্পূর্ণ, কিন্তু এটা ঠিক চোখের লেন্সের উপরে ঈশ্বর তিনি বসিয়েছেন। কতটা পরিমাণে আলো আমাদের
রেটিনার প্রয়োজন আছে, যার ফলে আমাদের লেন্স থেকে রিফ্লেক্ট হচ্ছে, যেটা থেকে ইলেকট্রিক ওয়েভ আমাদের ব্রেনে যায়, আর তারপরে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, আমরা ডিসকভার করতে পারি আমরা কী দেখছি। এবং এইটা কমপ্লিট কাজটা করতে ইট টেক্স ইভেন 100 টাইমস, যদি ডিভাইড করা যায় ফ্র্যাকশন অফ সেকেন্ডকে, মানে 1 সেকেন্ডকে তার মধ্যে থেকে 4 ভাগের 1 ভাগ সেকেন্ডকে যদি 100 ভাগে ভাগ করা যায়, যতটুকু সময় লাগে সেই সময়টুকুতে আমাদের চোখের মনিটা কাজ করে। কি অদ্ভুত না? আমরা ভাবতেও পারি না কতটা পরিমাণ আলো আমার চোখ নেবে, মনিটা সেটা বড় হয়ে এক্স্যাক্টলি ততটুকু, বা ছোট হয়ে এক্স্যাক্টলি ততটুকু আলো প্রবেশ করায়, এবং সেটা লেন্সের মধ্যে থেকে গিয়ে ফাইনাল ইলেকট্রিক ওয়েভ তৈরি করে আমাদের ব্রেনে পৌঁছায়, আর আমরা উপলব্ধি করতে পারি আমি কোন জিনিসটা কত বড় দেখছি আর কত ছোট দেখছি, কত আলোতে দেখছি আর কত কম আলোতে দেখছি। আমি যখন দেখছিলাম তখন দেখলাম আমাদের শরীরের মধ্যে আমাদের অজানা থাকলেও অনেক বড় একটা দায়িত্ব পালন করে আমাদের রেটিনা, এবং তার থেকেও বড় দায়িত্ব পালন করে আমাদের চোখের মণি। যাদের চোখের মণি খারাপ হয়ে যায় তাদেরকে পাওয়ারফুল লেন্স দিতে হয় বা অপারেশন করতে হয়, এবং ফাইনালি ওষুধ ইউজ করতে হয়। চিন্তা করে দেখুন, তার মানে বাইবেলে লেখা আছে যদি তোমার দীপ্তি অন্ধকার হয় তাহলে তোমার গোটা জীবনটাই, ইওর হোল লাইফ ইজ ডার্ক। অদ্ভুত না? যদি কেউ দেখতে না পেয়েছে তাহলে তার গোটা জীবনটাই অন্ধকার। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলের কাছে তিনি নয়ন তারার ন্যায় আমাদের পিতৃপুরুষদেরকে রক্ষা করলেন, আজকে তিনি আমাদেরকে নয়ন তারা করেছেন। চিন্তা করতে কোনো ভাইটাল বিষয়, ঈশ্বর তিনি আমাদের মধ্যে থেকে আরেকজন মানুষকে তিনি দেখতে চান, তাকে খুঁজতে চান, তাকে ফিরিয়ে আনতে চান এবং তার যত্ন নিতে চান। আমরা জানি না, কিন্তু আমাদের অলক্ষ্যে আমরা সবথেকে সেন্সিটিভ এবং সবথেকে বেশি যত্ন আমাদের চোখের নিই। আমাদের চোখের পাতা দুটো 24 আওয়ার্স কাজ করে, জানেন? ঘুমিয়ে থাকলেও এটা তার দায়িত্ব পালন করে। যখন আমরা ঘুমিয়েও থাকি তখন চোখের পাতা দুটো অটোমেটিক বন্ধ হয়, যাতে কোনো রকমভাবে আমাদের চোখের মনিটা আঘাতপ্রাপ্ত না হয়। ঈশ্বর তিনি কত সেন্সিটিভ জায়গায় আমাদেরকে রেখেছেন তার জীবনে। চিন্তা করে দেখুন, ভ্যালুয়েবল একটা মানুষের, আমি দেখেছি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক পরিমাণে তার চোট লেগেছে, এবং যখন দেখা গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফাইনালি সে যখন রিকভার করেছে, তারপরে ডাক্তার বলেছে যে দেখুন আমরা চেষ্টা করেছিলাম তার প্রাণটা বাঁচানোর জন্যে, আমরা প্রাণটা বাঁচাতে পেরেছি ঈশ্বরের দয়ায়, কিন্তু একটা বিষয়ে আমরা অসফল হয়েছি, এন্টায়ার লাইফ সে আর দেখতে পাবে না, কারণ মাথায় প্রচুর আঘাত লাগাতে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। একটা মানুষ যদি বিছানায় শয্যাশায়ীও হয়, যদি সে দেখতে পায় তাহলে তার পেইন হাফ হয়ে যায়, এটা আমরা জানি না। চিন্তা করে দেখেন, একটা সুস্থ মানুষ যদি তার চোখ না থাকে, কী কষ্ট, কী যন্ত্রণা। আমি বহু অন্ধ মানুষের সাথে জীবন কাটিয়েছি, অনেক সময় কাটিয়েছি, এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। যখন আমি অনেক বছর আগে, প্রায় বছর 25 আগে যখন একটা অর্গানাইজেশনে কাজ করতাম, 24 বছর আগে একটা অর্গানাইজেশনে কাজ করতাম, সেখান থেকে আমি সাধারণত রেড লাইট এরিয়াতে আমি যেতাম। ওখানে আমি কাউন্সিলিং ডিপার্টমেন্টে যে সমস্ত বাচ্চারা তারা রেড লাইট এরিয়াতে জন্মাতো, তাদের জন্য সাধারণত আমি যেতাম, তাদের সাথে কথা বলা, তাদেরকে একটু সময় দেওয়া, তাদের সাথে একটু গান করা, তাদেরকে নতুন জীবনে ফিরিয়ে আনার বিষয়। তা যখন আমি ওখানে যেতাম বসিরহাটে, ওখানে একটা রেড লাইট এরিয়া ছিল, যখন আমি সেখানে যেতাম ওখানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটার নাম ছিল ছোটু, আর ওর বয়স খুব বেশি হলে পরে 7 বছর, আর ও আমাকে ভীষণ ভালোবাসত।
আমাকে দাদা বলে ডাকতো। আমি যখনই যেতাম ও আসতো আমাদের ওখানে, আর ও রেড লাইট এরিয়ার বাচ্চা। আর আমি ওকে ভীষণ ভালোবাসতাম। কেন? কারণ ও দুটো চোখে দেখতে পায় না, আর মাঝে মধ্যে আঙ্গুল দুটো পুরো চোখের মধ্যে ঢুকিয়ে দিত, আর ওর কোনো পেইন নেই চোখে, কিছু নেই, মানে পুরো আঙ্গুল প্রায় একটা কর ঢুকে যেত চোখের মধ্যে। আর ও আসতো, ও এসে না, ও উপলব্ধি করতে পারতো যে আজকে আমি এসেছি। ওইভাবে ঢুকতে 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 মানে যারা চোখে দেখতে পাচ্ছে তারা দেয়ালে ধাক্কা খাচ্ছে, কিন্তু ও কখনো দেয়ালে ধাক্কা খায়নি। ও এসে না বসতো, আর ও আমার পাশে বসতো, আমার কোলের মধ্যে শুয়ে পড়তো, আমি ওর মাথায় গায়ে হাত বুলাতাম, ও আমার সাথে মনের কথা বলতো। আর আমি যখন ওর সাথে গল্প করতাম বা যখন ওকে কোলে নিয়ে আমি যখন প্রভু যিশুর কথা বলতাম, অনেক বাচ্চা ছিল ওখানে, যখন শুনতো আমি দেখতাম ওর রেসপন্সটা একটু আলাদা। সাধারণত যখন আমি কথা বলতাম বাচ্চাগুলো আমার দিকে তাকাতো, যেহেতু ও দেখতে পেত না, ও না এইরকম এরকম করতো, এরকম এরকম করতো। আমি ভাবতাম কেন ও এরকম করছে, কারণ যেদিক থেকে আওয়াজ আসতে সাধারণত মানুষ সেদিকে টার্ন করে, ও এরকম এরকম করতো। আর আমি দেখতাম ওপর দিকে মুখ তুলে বা অন্যদিকে মুখ ঘুরিয়ে ও এক্স্যাক্টলি আনসারটা দিচ্ছে যেটা আমি খুঁজছি বাচ্চাদের কাছ থেকে। চিন্তা করে দেখুন আমাদের জীবনে চোখের মূল্য কতখানি। একদিন ও আমাকে বলল, ও কাকা আমি দেখতে পাবো না গো আর কোনোদিন, আমার না বড় দেখতে ইচ্ছা করে। আর ওয়ার্ডটা আমাকে ভীষণ কষ্ট হয়েছিল। আমি বুঝতে পারছিলাম এরকম গরিব মা তো ক্রস কোয়ার্টারে যা টাকা ইনকাম করে সেইখান থেকে ওদের চলে। আমার এত কষ্ট লেগেছিল, আমি উপলব্ধি করতে পারছিলাম যে ও যদি খেতে নাও পায়, সারাদিনে কি খায় একবারও এসে বলেনি যে আমাকে কিছু খাওয়া না গো, কিন্তু ওর ইচ্ছা ছিল যেন ও দেখতে পায়। একজন মানুষ যদি দেখতে না পায় তার জীবনের সব থেকে বড় পেইন সেটা। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন আজকে ঈশ্বর তিনি আমাদেরকে তার চোখের মনি করেছেন, কতটা যত্ন তিনি আমাদেরকে নেন, এবং সব থেকে বড় বিষয় তিনি আমাদেরকে তার অঙ্গের মধ্যে এমন জায়গায় রেখেছেন যেখান থেকে তিনি দেখেন আমাদের দৃষ্টিভঙ্গি মধ্যে থেকে অন্য আরেকজন মানুষকে। বাইবেলে বহু জায়গায় লেখা রয়েছে, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, যখন ফরিসিয়া সদ্দুকীরা প্রভু যিশুকে বলেছিল তোমরা যেন এত আজে বাজে লোকদের সাথে মেশো কেন। কারণ প্রভু যিশু তিনি কাদের সাথে মিশতেন? প্রভু তিনি আজে বাজে লোকদের সাথে মিশতেন না, কিন্তু সমাজে যারা অগ্রহণীয়, আনঅ্যাকসেপ্টেড, তাদেরকে তিনি বেশি সময় দিতেন। কেন? কারণ তিনি তাদেরকে উপলব্ধি করাতে চেয়েছিলেন যে সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি তাদেরকে ভালোবাসেন, মানুষ তাদের মূল্য না দিলেও ঈশ্বরের দৃষ্টিতে অনেক মূল্যবান তারা। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু তিনি তাদের সাথে সময় কাটাতেন, তাদের সাথে খাওয়া দাওয়া করতেন, তাদের সাথে জীবন কাটাতেন, এমনকি তাদের সাথে নৌকায় তিনি ঘুমাতেন। ফাইনালি তিনি বললেন যে তোমাদের অঘ্রে করগ্রাহী, বেশ্যা এবং চোরেরা তারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে। কেন? কারণ এরা মন পরিবর্তন করেছে। আজকে চিন্তা করে দেখুন ঈশ্বর তিনি আমাদের মধ্যে থেকে তিনি দেখতে চান এই সমাজের পতিত মানুষদের, তিনি দেখতে চান আমরা কতটা তাদের কাছে পৌঁছতে পেরেছি, কতটা আমরা তাদের যত্ন নিতে পেরেছি, কতটা আমরা তাদেরকে মূল্যবান মনে করতে পেরেছি। বাইবেলে লেখা রয়েছে তার পরের লাইনে 11 পদে লেখা আছে, ঈগল যেমন আপন বাসা জাগাইয়া তুলে নাও, হি ট্রেন ইউ টু বি স্ট্রং থ্রু ডিফিকাল্টিস, আপন শাবকগণের ওপরে পাখা তোলায়। এই বিষয়টা বলেই আমরা আলোচনা করে শেষ করব। মনে রাখবেন ঈশ্বর তিনি তার পরিকল্পনার বাইরে তিনি আমাদের জীবনে কোনো ডিফিকাল্টিস আসতে দেন না। হালেলুয়া। আমার মনে আছে আমি বহু বছর ধরে চিন্তা করেছিলাম এবং ভেবেছিলাম যে আমরা একটা বাইবেল ট্রেনিং সেন্টার আরম্ভ করব। কিন্তু বলুন খ্রিস্টে তো আমার বয়স কম হয়নি, 28 বছর কমপ্লিট হয়ে গেছে প্রায়। এত বছর ধরে শুধু চিন্তাই করে গেছি, কেন করতে পারিনি? কারণ আমার কাছে ল্যাক অফ টাইম, সময় ছিল না। আমি প্রচুর দৌড়েছি, প্রচুর। ওপেনার সার্জারি হওয়ার পরে আমার দৌড়ানোটা বন্ধ হয়ে গেছে। এখন আর পারি না দৌড়াতে, বেশি টাইম ট্রাভেল করতে পারি না। মানুষ গাড়ি বুক করে পাঠিয়ে দিতে বললেও
পারছি না গাড়িতে ট্রাভেল করতে, বেশিক্ষণ বসে থাকতেই পারছি না। আমি চিন্তা করছিলাম যে প্রভু আমি কী করব। পবিত্র আত্মা তিনি আমাকে উপলব্ধি করতে দিলেন, নাও ইজ ইয়োর টাইম, এখন তোমার সময়। এত বছর ধরে তুমি বিভিন্ন পরিস্থিতির মধ্যে যা কিছু শিখেছো, আজকে অন্যকে তৈরি করার সময়, এখন আর তোমার দৌড়ানোর সময় না, তাদেরকে তৈরি করার সময় যাতে তারা দৌড়াতে পারে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদী, গত বছর অপারেশনের পর আমি সিদ্ধান্ত নিয়ে আমরা বাইবেল ট্রেনিং সেন্টার শুরু করবো, এবং ঈশ্বরকে ধন্যবাদী যেটা 28 বছর ধরে শুরু করতে পারিনি, গত বছর মাত্র 1 মাসের চিন্তায় আমরা শুরু করতে পেরেছি। এভাবে পরিকল্পনা, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বহু মানুষ তারা আশীর্বাদ পাচ্ছে। আগামী দিনে অনেক মানুষ তারা বাইরে থেকে আমাদের ট্রেনিং সেন্টারে অ্যাটেন্ড করার জন্য তারা বাসনা করছে, এবং প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছেন, মনে রেখো তোমার লক্ষ্য তারা যেন তৈরি হয়, কমপ্লিট আমার রাজ্যে এগিয়ে যাবে না। এটা একটা রিলে রেস বলা যায়। একটা সময় আসবে যখন আপনাকে কাউকে তৈরি করতে হবে মশালটা আরেকজনের হাতে দিয়ে, ওইটাই আপনার শেষ, তাকে এবার স্টার্ট করতে হবে তার দৌড়। আমরা দেখেছি না রিলে রেস, পার্টিকুলার একটা জায়গা থাকে যেখানে ইউ হ্যাভ টু ফিনিশ ইউর রেস অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট ওভার উইথ আদার, তার হাতে আপনাকে তুলে দিতে হবে। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমি চিন্তা করছিলাম যে প্রভু তুমি আমার জীবনে ডিফিকাল্টিজ এনেছো, হি নোজ এভরিথিং। আমি আবার বলি, যা কিছু আমাদের জীবনে ঘটে, ইটস নট আউট অফ হিজ প্ল্যান। তার পরিকল্পনার বাইরে কিন্তু কিছু ঘটে না। আমার জীবনে যা কিছু ঘটেছে, বাইবেলের কাছে আমার জীবনে যাহা যা ঘটিয়াছে তদ্ দ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে, সাধু পৌল তিনি বলেছেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি উপলব্ধি করতে পেরেছি প্রভু সাধু পৌলকে কেন তিনি অ্যালাউ করেছিলেন যাতে তিনি অ্যারেস্ট হন। অনেকগুলো বছর পৌল তিনি জেলে ছিলেন। কেন? কারণ পৌল তিনি এত ব্যস্ত ছিলেন, সারা বছর তিনি ট্রাভেল করতেন। এবং এখনকার মতো প্লেনে আমরা যেটা 2000 কিলোমিটার 2 ঘন্টায় যেতে পারি, তখনকার দিনে এটা ছিল না, জাহাজে যেতে হতো, মাসের পর মাস লেগে যেত। চিন্তা করে দেখুন, গোটা বছরটাই তিনি ট্রাভেল করতেন, তিনি গিয়ে মণ্ডলীকে পরিচালনা দিতেন। কিন্তু ঈশ্বর তিনি দেখলেন যে শুধু তোমার কাজ এখনকার মণ্ডলীকে তৈরি করা নয়, ফিউচার মণ্ডলী যেন আশীর্বাদ পায়, তাই তিনি অ্যালাউ করলেন সাধু পৌলকে। চিন্তা করে দেখুন, পরিষ্কার লেখা আছে না, সাধু পৌল তিনি বললেন, কিন্তু প্রতি নগরে পবিত্র আত্মা আমাকে এই বলে তিনি জানাইতেছে যে তোমার জন্য বন্ধন অপেক্ষা করছে। পড়েছি না আমরা? পবিত্র আত্মা সাধু পৌলকে তিনি জানিয়েছিলেন, পল, দে উইল চেঞ্জ ইউ, তারা তোমাকে বাঁধবে এবং তুমি জেলে থাকবে। সো প্রতি নগরে, যতবার তিনি বিভিন্ন নগরে ট্রাভেল করেছেন, পবিত্র আত্মা তাকে জানিয়েছিলেন। একবার কয়েকজন কেঁদে তার মনটাকে ভেঙে দিচ্ছিল, তিনি বলেন, তোমরা কেন ক্রন্দন করিয়া আমার জন্য ক্রন্দন করে কেন আমার মনকে ভেঙে দিচ্ছ? কারণ ঈশ্বর তিনি যদি চান তার নামের জন্য শুধু বন্ধন না, আমি তার জন্য মৃত্যুবরণও করতে পারি, মৃত্যুভোগও করতে পারি। সো হি ওয়াজ অ্যাগ্রি। তিনি জানতেন, পবিত্রতা তাকে বলেছিলেন, পৌল, ইট ইজ আ পার্ট অফ ইউর মিনিস্ট্রি, তোমার জীবনের পরিচর্যার এটা একটা অংশ যে তারা তোমাকে বন্দি করবে এবং তারা তোমাকে জেলে রাখবে। কেন বলুন তো? পবিত্রতা তিনি চেয়েছিলেন যেন সাধু পৌল তিনি জেলে যান। কেন? যদি তিনি জেলে না যেতেন, তাহলে কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র লেখা হতো না। অনেকগুলো পত্র সাধু পৌল তিনি জেলে বসে লিখেছিলেন, যেগুলো আজকে কোটি কোটি খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনকে প্রভুতে বৃদ্ধি পেতে সাহায্য করছে, মণ্ডলীকে গেঁথে তুলছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ, 2000 বছর প্রায় এখনও পর্যন্ত তার পরিচর্যা কিন্তু হয়েই চলেছে। কারণ এই বাক্যগুলোর মধ্যে থেকে আমরা ইন্সপায়ার্ড হই, বাক্যগুলোর মধ্যে থেকে আমরা তৈরি হই, বাক্যগুলোর মধ্যে থেকে আমরা বৃদ্ধি পাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বহু মণ্ডলীর কাছে তিনি পৌঁছেছিলেন জেলে বন্দি থাকা অবস্থায় চিঠির মধ্যে দিয়ে, যেগুলো তিনি ফিজিক্যালি পৌঁছাতে পারেননি। এবং এটি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে ছিল। আজকে আপনি আর আমি যখন আমরা ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে, অনেক সময় আমরা চাই না ডিফিকাল্টিস। কেন? কারণ আমরা ভাবি যে প্রভু, কে কষ্ট বহন করতে চায় বলুন তো? কে চায় দুঃখ বরণ করতে? কে চায় আমি সংকটের মধ্যে দিয়ে যাব, সমস্যার মধ্যে দিয়ে যাব? কে চায় যে আমরা যন্ত্রণার মধ্যে দিয়ে যাব? বাট ইট ইজ আ পার্ট অফ আওয়ার খ্রিস্টিয়ান লাইফস। এটা আমাদের খ্রিস্টীয় জীবনের একটা লাইফ। জানেন, যখনই কঠিন পরিস্থিতি আসবে, নেগেটিভভাবে না নিয়ে আপনি পজিটিভলি চিন্তা করুন, তিনি আমাদের জীবনকে গড়ছেন।
আবার একটা বিষয় বলি, প্রচণ্ড গরম পড়ছে, বহু মানুষ তারা বাড়িতে এখন এসি কিনছে। এসি কেনার আগে দেয়ালটা ভীষণ সুন্দর অপূর্ব পেইন্টিং করা, বলুন তো এসি আসার পরে ওই দেয়ালটাকেই পুরো ফাটিয়ে 6 ইঞ্চি হোল করে তারপরে পাইপগুলো বার করা হবে, দেয়ালের মধ্যে বসানো হবে, দেয়ালটা ফুটো করা হচ্ছে। এসি দিয়ে ঢাকা থাকলেও আপনি আমি জানি যে পুরো রঙটা নষ্ট হয়েছে, ভাঙা হয়েছে, তথাপি আমরা মেনে নিই। কেন? কারণ আজকে আমার সুন্দর দেয়ালটা যদি একটুখানি আমি নষ্ট করি, যদি সুন্দর দেয়ালটা যদি একটু আমরা নষ্ট করি, তাহলে আমরা বিশ্রাম পাব অনেকগুলো বছর ঠান্ডায়। আমরা মেনে নিই না, আমরা মেনে নিই। একইভাবে ঈশ্বর তিনি চান যেন আমরা আমাদের সাজানো গোছানো জীবনে তার পরিকল্পনাটাকে মেনে নিই। হি অ্যালাউস, ঈশ্বর তিনি কখনো কখনো ডিফিকাল্টিসকে আমাদের জন্য অ্যালাউ করেন, যাতে তার মধ্যে থেকে আমরা তৈরি হই তার গৌরবের জন্য। হালেলুয়া। আপনি চিন্তা করে দেখুন, যদি আমাদের যদি ডিফিকাল্টিস না আসতো, আমরা প্রভুকে জানতামই না, আমরা জানতামই না প্রভুকে। আমি খুব অ্যারোগেন্ট ছিলাম। গতকাল আমি দেখছিলাম যে হিন্দু জাগরণ মঞ্চ তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো মানুষকে যিশুর নাম নিতে দেবে না। তারা টিম তৈরি করেছে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে, সমস্ত জেলায় জেলায় নয়, সমস্ত ইউনিটে তারা গিয়ে হিন্দু জাগরণ মঞ্চ তৈরি করছে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা শাসিয়ে আসছে, যিশুকে বিশ্বাস করবে না, মারবো তোমাদের। অনেকগুলো ভিডিও আমাকে পাঠিয়েছে মেদিনীপুর থেকে, বলছে স্যার আপনি একটু মুখ্যমন্ত্রীকে জানান। আমি দেখছিলাম অনেক মানুষ তারা এখান থেকে ভয় সরে যাচ্ছে, আবার অনেক মানুষ তারা আরও স্ট্রং হয়ে যাচ্ছে। হিন্দু জাগরণ মঞ্চ আমাদের বহু মণ্ডলীকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল গ্রামে। 1 মাস 2 মাস চার্জ বন্ধ হয়ে গেছে, কেউ আসছে না। আমাদের একজন দিদি আছেন, ঝর্ণাদি, ট্রেনিংয়ে যে এসেছিলো, একদিন উনি আমাকে বললেন যে অভিজিৎ দা আমি ওই গ্রামের প্রেয়ার মিটিংয়ে যাব। আমি বললাম যান। বললো আমাকে ওরা বলেছে যে দিদি এখানে রাস্তায় ওরা এই দিনে বসে থাকে, আর যে যায় তাকে গালাগালি দিয়ে এবং মারতে আসে। বলে আমি চিন্তা করে রেখেছি, যা করবে আমি যাবই আজকে। উনি অনেক দূরে একটা গ্রামে উনি যাচ্ছেন। তা যাওয়ার সময় যখনই যাচ্ছে ওই টাইমে তা হিন্দু জাগরণ মঞ্চ থেকে বাধা দিচ্ছে। কোথায় যাচ্ছেন? ক্লাবের ছেলেরা বসে আছে রাস্তায় বাঁশ নিয়ে। কোথায় যাচ্ছেন? না প্রার্থনায় যাচ্ছি। এখানে যাওয়া যাবে না জানেন না? বলে সব জানি, তবু যাচ্ছি। বলে আপনি যাবেন না? বলে আমি এসছি প্রার্থনা করতে, যাব বলেই এসেছি, আমি প্রার্থনাতেই যাব, আপনাদের যা কিছু করার আপনার করবেন। মারবেন তো? যদি ক্ষমতা থাকে মেরে দিন। আমি যে কাজ করতে এসেছি সেই কাজ করেই আমি যাব। যখন ঠিক করেছি প্রার্থনায় যাব তো যাবই। যদি আপনাদের ইচ্ছা থাকে আমাকে মেরে আটকাবেন তাহলে মারুন, কিন্তু আমি যাব। বলে আমি যে ঈশ্বরকে ভালোবাসি আমি তার সাথে সময় কাটতে এসেছি, আমি আপনাদেরকে মানি না, আমি আমার ঈশ্বরকে মানি। উনি বলেন যদি আমি বলে আমি সোজা চলে এসেছি। বলে যখন আমি চলে আসছি তখন অন্যান্য ছেলেরা তারা বলছে, বলে ছেড়ে দে, ওনাদেরকে বলে লাভ নেই, ওনারা প্রার্থনা করতে যাচ্ছেন, শুধু প্রতিবার অশান্তি ঝামেলা ভাল লাগে না, ছেড়ে দে, যা পারে ওরা করুক, আমরা কেউ তো যাচ্ছি না, ওদের নিজেদের ইচ্ছা ওরা যা পারে করুক। তারপর থেকে আবার প্রার্থনা শুরু হয়েছে, আবার বহু মানুষ যাওয়া শুরু করেছে এবং আমিও গেছিলাম। এবং যখন গেছিলাম ওখানে প্রায় 100-200 মানুষ ছিল প্রার্থনার জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি প্রভুর গৌরব। ডিফিকাল্টিস আসবেই, কিন্তু ঈশ্বর তিনি এই ডিফিকাল্টিসের মধ্যে থেকে তিনি আমাদেরকে অতিরিক্ত পরিমাণে শক্তিযুক্ত করে তোলেন যাতে আমরা ভয় না পাই। হালেলুয়া। আমি ঈশ্বরের গৌরব করি তার দয়ার জন্য। এক জায়গায় পাকিস্তানে একটা ছোট্ট বাচ্চা মুসলিম থেকে প্রতি রোববার দিন সকালবেলা সানডে স্কুলে যেত। ওর বন্ধুরা ওকে বলেছিল, সুফিয়া বা কিছু একটা নাম হবে বাচ্চাটার, ওকে বলেছিল আমাদের সাথে আমাদের সানডে স্কুলে চল, ওখানে গান শেখানো হয়, নাচ শেখানো হয়। তা বাচ্চারা রাজি হয়েছিল, ছোটো বাচ্চা, বন্ধুদের সাথে। ও প্রতি রোববার সকালবেলা দৌড়ে বেরিয়ে যেত
ওকে একটা ছোটো বাইবেল দিয়েছিল, চিলড্রেন বাইবেল। ও বাইবেলটা নিয়ে প্রতি রোববার দৌড়ে বেরিয়ে যেত। আর মৌলবাদীরা ওরা দেখেছিল যে ও চার্চে যাচ্ছে, অনেক মুসলিম তারা চার্চে যাচ্ছে, পাহাড়ের ওপরে ছোট্ট একটা চার্চ। শনিবার দিন একটা পার্টিকুলার ডেট ওরা ঠিক করে ওরা কী করেছে, বুলডোজার দিয়ে চার্চটাকে গুঁড়ো করে দিয়েছে পাকিস্তানে, এবং ওদের পাস্টারকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। কিল্ড হিম, ওরা ওকে মেরে, পাস্টারকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে, এবং প্রত্যেককে বলে দিয়েছে যে যতজন চার্চে যাবে তাদের এইরকম পরিস্থিতি হবে। বহু মানুষ যারা খ্রিশ্চান তারা ভয়ে আর যায়নি, মেরে ফেলবে, দরকার কী আছে। নেক্সট ডে ওয়াজ সানডে, পরের দিন রোববার দিন বাচ্চাটা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে। বাচ্চাটার বয়স ছিল 8 বছর, খুব সুন্দর, সুফিয়া ওর নাম, 8 বছর বয়স। বাইবেলটা নিয়েছে, বুকে করে বাইবেলটা নিয়ে দৌড় মেরেছে। কয়েকটা মৌলবাদী ওকে দাঁড় করে জিজ্ঞেস করছে, কোথায় যাবি? বলে আমি সানডে স্কুলে যাব। বলে কোথায় সেটা? বলে পাহাড়ের উপরে। বলে তাকিয়ে দেখ। তাকিয়ে দেখছে, দূর থেকে দেখা যাচ্ছিল যে চার্চে যে ক্রসটা, চিহ্নটা, সেটা নেই, ভেঙে দিয়েছে। বলে ওটা আমরা ভেঙে দিয়েছি। তারপর হাতটা ছাড়িয়ে আবার দৌড় দিয়েছে, আবার ওকে দাঁড় করেছে, দৌড়ে গিয়ে ওর পেছনে দাঁড় করে। কোথায় যাচ্ছিস? বলে চার্জ দরকার নেই, 500 আঙ্কেল আছে। তো ওকে নিয়ে গিয়ে দেখিয়েছে যে তুই যাকে বলছিলি 500 আঙ্কেল, দেখ তার অবস্থা। দেখছি ওকে মেরে দিয়েছে, মারার পরে গাছে ঝুলিয়ে দিয়েছে। বাচ্চারা আবার হাত ছাড়িয়ে দৌড় দিয়েছে। ওকে বলছে কোথায় যাচ্ছিস তুই? যে তোকে শেখাবে সে নেই, যেখানে বসিয়ে তুই শিখিস সেই জায়গাটা নেই, তুই কোথায় যাচ্ছিস? বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে বলেছিল, আমি আমার মণ্ডলী, আমি আমার চার্চ, আমার বাইবেলই আমার যিশু, আমি একাই যাব ওখানে। অ্যান্ড দে শুট হার, তারা পিছন থেকে ওকে গুলি করেছিল। বাচ্চারা বাইবেলটা নিয়েই মাটিতে পড়ে যায় এবং স্পটে মারা যায়। কয়েক বছর পরে ওই শহরের সবথেকে বড় গির্জা ওইখানেই গড়ে উঠেছিল যেখানে বাচ্চাটা পড়ে গিয়ে মারা গেছিল। আজকে সেখানে হাজার হাজার মুসলিম তারা প্রভুকে জীবন দিয়ে ওই চার্চে অ্যাটেন্ড করে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাইবেলে লেখা আছে, যখন ডিফিকাল্টিজ আমাদের জীবনে আসে, হি ট্রেইন আওয়ার লাইফ, তিনি আমাদের জীবনকে তিনি ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, যেন আমরা শক্তিযুক্ত হয়ে উঠি। ছোট্ট এই বিষয়টা বলে শেষ করব। ঈগল যেমন আপন বাসা জাগাইয়া তোলে, ঈগলের একটা অদ্ভুত তার কাজ, তার ছোট্ট বাচ্চাদেরকে উঠতে শেখানো। এবং ঈগল বাসা করে অনেক উপরে, আমরা দেখেছি না, একদম উঁচু পাহাড়ের উপরে ঈগলের বাসা, যেখানে সে তার বাচ্চাদেরকে প্রতিপালন করে। যখন সে বাসা বানায়, তখন বাসা বানানোর সময় সে ডালগুলো, যখন আমরা দেখি না পাখিরা গাছের ডাল তুলে নিয়ে আসে, শুধুমাত্র ঈগল পাখি তার বাসা বানায় কাটা ডাল দিয়ে। যে গাছের ডালে কাটা আছে সেই গাছের ডাল ওরা ভেঙে নেয়। আমরা জানি যে ঈগলের বিশাল শক্তি শরীরে। আমি দেখেছিলাম ডিসকভারিতে, একটা ঈগল বিশাল উড়তে 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 এসে নিচ থেকে একটা ভেড়াকে তুলে নিয়ে গেছে, পাহাড়ি ছাগলকে তুলে নিয়ে গেছে। ছাগলটার ওজন মিনিমাম আপনার 40-42 কেজি হবে। এইভাবে ধরে তুলে নিয়ে চলে গেল। আপনি চিন্তা করে দেখুন, গ্র্যাভিটেশনের উল্টো দিকে উঠছে, ডাবল ওজন। 40 কেজিটা ওটা 80 কেজি হয়ে গেছে, প্রায় 70 কেজি 60 কেজি হয়ে গেছে। ও নিজের শরীরের ওজন প্লাস গ্র্যাভিটেশনের উল্টো দিকে ওই 40 কেজি ওজনের ছাগলটাকে তুলে নিয়ে চলে গেল উপরে। এত শক্তি ওর। ও গাছের ডাল ভাঙে, কাটা দেওয়া ডালে, সেই গাছের ডালগুলোকে পা দিয়ে দাঁত দিয়ে ভেঙে নিয়ে এসে ওই কাটা গাছের ডাল দিয়ে ও বাসা তৈরি করে। আর তারপরে ও তার উপরে গাছের অন্যান্য ডাল এবং পালক দিয়ে ও ঢেকে রাখে। আমি দেখেছি, আমাদের বাড়িতে অনেকগুলো খরগোশ ছিল, তো
মা খরগোশরা বাচ্চা দেবে, এবং এটা একটা অদ্ভুত, যাদের বাড়িতে খরগোশ আছে তারা জানে কিছু চিহ্ন আছে যেটা দেখলে বোঝা যাবে যে আমার এই মেয়ে খরগোশটা আবার বাচ্চা দেবে। কেন? বাচ্চা দেওয়ার আগের দিনে ও কী করে, নিজের গায়ে থেকে না লোমগুলো টেনে ছিঁড়ে ও মাটিতে জমায়। বাচ্চাগুলো তো ইঁদুরের বাচ্চার মতো গায়ে কোনো লোম থাকে না, শুধু স্কিন। বাচ্চাগুলো মাটিতে যাতে পড়ে না থাকে, মায়ের মমতা চিন্তা করে দেখুন, নিজের গা থেকে লোম দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে সেই লোমগুলোকে জমায়, তার উপরে বাচ্চা রাখবে। অ্যামেজিং না? ঈশ্বর তিনি কী ভালোবাসা দিয়েছেন, মাতৃত্বের কী স্নেহ পশুদের মধ্যেও রয়েছে। আমি দেখেছি মা ভিজে যাচ্ছে, পাখা মেলে বাচ্চাগুলোকে ধরে রেখেছে। গত কয়েকদিন আগে আমি দেখেছি, গ্রাম থেকে যখন ফিরছিলাম, একটা কুকুর বাচ্চা, সে ওর মায়ের ওপর রেগে গিয়ে বড় বড় কুকুরদের মাঝখানে চলে যাচ্ছে, আর কুকুরগুলো যখন দৌড়ে ওকে কামড়াতে আসছে, ওর ভয় চিৎকার করছে, ওর মা সব বাচ্চাকে ফেলে দৌড়ে যাচ্ছে বাচ্চাকে আগলানোর জন্য। প্রেম। মা ঈগল কী করে, কাঁটা দিয়ে বাসাটা তৈরি করে সেই কাঁটাগুলোকে নিজের পালক দিয়ে এবং অন্যান্য গাছের পাতা আর ডাল দিয়ে চাপা দিয়ে রাখে, তার উপরে ডিম পাড়ে। একটা নির্দিষ্ট সময়ের পর ডিম ফুটে বাচ্চা হয়, মা তাদেরকে নিয়ে এসে খাওয়ায়। বাচ্চাগুলো আস্তে 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 পাখা তৈরি হয়, এবং ঠিক টাইমটা মা ঈগল জানে কখন তারা উড়তে শেখার ট্রেনিং নেবে। আমরা দেখি না বাঘিনী কীভাবে বাচ্চাদেরকে সাঁতার শেখায়, আমরা পড়েছিলাম না বাংলাতে, মুখে করে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে, যখন দেখছে ডুবে যাচ্ছে পাচ্ছে না, আবার মুখে করে টেনে তুলে নিয়ে এসে পাড়ে নিয়ে আসে, আবার কিছুক্ষণ পরে আবার মুখে করে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এইভাবে দাপাতে বাঘের বাচ্চা সাঁতার শিখে যায়। আমি চিন্তা করছিলাম, ঈগল তার অদ্ভুত পরিকল্পনা, বাচ্চাগুলো দিব্যি মা এনে দিচ্ছে খাচ্ছে, কিন্তু ঈগলের উঠতে হয় এবং নিজের খাবার নিজেকে শিকার করতে হয়। কি অদ্ভুত না? একটা বয়স আসে যখন মা ঈগল চিন্তা করে এবার আমার বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে ওড়ার জন্যে, কিন্তু ওরা বাসা থেকে বেরোয় না। তখন সে কী করে, যেটা বাইবেলে লেখা আছে দেখুন, ঈগল যেমন আপন বাসা জাগাইয়া তুলে, 11 পদ পড়ছি, আর সেটা লেখা আছে 32 অধ্যায় 2 বিবরণ তার 9 অধ্যায়ের 11 পদে, আপন শাবকগণের উপরে পাখা দোলায়। ঈগলের অনেক বড় বড় পাখা, এবং যখন ওরা জোরে দোলায় প্রচুর হাওয়া। ও কী করে, ও যে গাছের ডালে ওর বাসা করেছে, ওই বাসার ওপরে ও নিজের ওর বিরাট পাখা দুটোকে মেলে দেয়, মেলে খুব জোরে জোরে ও পাখা নাড়ায়। আর পাখা নাড়ানোর ফলে শুকনো পাতা আর যে পালকগুলো ওই বাসার মধ্যে ছিল সেগুলো উড়ে মাটিতে পড়ে যায়, আর কি বেরিয়ে যায়, কাঁটাগুলো বেরিয়ে যায়। আর বাচ্চারা যতবার বসতে চায় বা দাঁড়াতে চায়, কাঁটার উপরে খোঁচা লাগে, ওরা বাধ্য হয়ে লাফ দেয়, পুরো গোটা বাসাটা নিচে কাটা দেয়া, বাধ্য হয়ে লাফ দেয় আর উপর থেকে পড়ে যায়। মা বসে দেখে, চেষ্টা করছে ছোটো জানার চেষ্টা করছে, ওরা পাচ্ছে না, পড়ে যাচ্ছে, ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে, এক্ষুনি মারা যাবে। মা ঈগল দেখে, যখন দেখছে অনেক চেষ্টা করছে তারা আর পারছে না, সোজা নিজের পাখা দুটো মেলে দিয়ে অনেক স্পিডে সোজা নিচে নেমে যায়, গিয়ে পাখা দুটোকে মেলে দেয়। বাচ্চাগুলো পাখার উপরে দাঁড়িয়ে পড়ে, আবার মা ঈগল ওদেরকে নিয়ে উঠতে থাকে। বাচ্চাগুলো জানে নিরাপদ আছি আমি, মা আছে, আর পড়বো না। শক্ত নখ দিয়ে মায়ের পাখনাগুলোকে ঝাপটিয়ে ধরে, আবার মা উপরে ওঠে, হঠাৎ করে পাখা বন্ধ করে দেয়, আবার বাচ্চাগুলো পড়ে যায়, আবার নিচে গিয়ে ওদেরকে তোলে। বার কয়েক এইরকম চেষ্টা করার পরে যখন ওপর থেকে বারবার ছেড়ে দেওয়া হয়, একটা সময় দেখে মা ঈগল বাচ্চাগুলো অনেক চেষ্টা করতে আর নিচের দিকে পড়ছে না, নিজেদেরকে ভাসিয়ে রাখতে পারছে। ওরা জয়, কি আনন্দ! আজকে থেকে আমার বাচ্চারা উঠতে শিখছে, এবং ওরা শিখবে কী করে শিকার করে নিজের জীবন চালাতে হয়। মা ঈগলের দায়িত্ব শেষ যখন সে তার বাচ্চাদেরকে উঠতে শেখানো শুরু করে এবং শেষ করে। যদি মা ঈগল তার বাসার ওপরে পাখা না দোলায়, তাহলে চিরকাল কমফোর্ট জোনে বাচ্চাগুলো থেকেই যাবে, আর কোনো দিন তারা উঠতেও শিখবে না, আর তা
খাবার শিকারও করতে শিখবে না, কারণ ঈগল কখনো মরা জন্তু খায় না, আর ঈগল কখনো ফেলে দেয়া খাবার খায় না, ওদেরকে জীবন্ত খাবার দিতে হয়। আমি দেখেছিলাম আমাদের বাটানগর, তখন আমি খুব ছোট, ক্লাস 3-4 পড়তাম, একদিন স্কুল থেকে আস্তে আস্তে দেখলাম একজন মাছ ধরার জাল, গঙ্গার পাড়ে আমাদের স্কুল ছিল, মাছ ধরার জাল শুকাতে দিয়েছিল, কোনোভাবে ঈগলটা জালে আটকে গেছে, বিশাল ঈগল জালে আটকে গেছে। অ্যাকচুয়ালি ঈগল পোষার নিয়ম নেই, গভর্নমেন্ট থেকে অ্যালাউ নেই, কিন্তু তখন তো আর এত রুলস অ্যান্ড রেগুলেশন ছিল না। ঈগলটাকে জালে পেঁচিয়ে গেছে বলে ঈগলটাকে ধরেছে ওই জেলে, ধরে একটা বড় খাঁচার মধ্যে, এত বড় একটা খাঁচা, মুরগির খাঁচা যেগুলো আছে ওই খাঁচার মধ্যে রেখেছে, এবং খাঁচার মধ্যে রেখে ওকে না মাংস খেতে দিয়েছে, কারণ ঈগল মাংসাশী। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটা মাংসের টুকরোও ছুঁয়নি, মুরগির মাংস খেতে দিয়ে একটা মাংসের টুকরোও ছুঁয়নি, চুপ করে বসে দিয়েছে। তারপরে কেউ বলেছিল যে ওরা শিকার করে খায়, ওদের জ্যান্ত ইঁদুর নেই। কোনো মুদি দোকানে ইঁদুর ধরেছিল কল দিয়ে, সেই ইঁদুরটাকে খাঁচার মধ্যে ছেড়ে দিয়েছে, জ্যান্ত ইঁদুর, যখন এদিক থেকে ওদিকে থপ করে ধরেছে, ধরে টেনে ছিঁড়ে খেয়ে ফেললো। কারণ কি, ওরা মাংসাশী, ওরা জ্যান্ত জিনিস খায়। ঈগলকে তার মাই একমাত্র ট্রেনিং দিতে পারে কি করে সে কঠিন সময়ের মধ্যে থেকে নিজে উঠতে শিখবে এবং নিজের জীবনে দাঁড়াতে শিখবে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কখনো কখনো আমরা যখন কমফোর্ট জোনে থাকি, তখন ঈশ্বর তিনি আমাদের যে বাসার মধ্যে তিনি আমাদেরকে পালন করছেন, সেই বাসার উপরে তিনি পাখা দোলান, আর আমরা ডিফিকাল্টিস টাইমের মধ্যে এন্টার করি, প্রবেশ করি, আর আমরা তখন ভুল বুঝি ঈশ্বরকে, কেন তুমি আমার জীবনে অ্যালাউ করলে, কেন আমার জীবনে এরকম হলো, কেন আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। বাট প্রেইজ গড, আমরা ফলাফলটা লাস্টে দেখতে পাই। ঈশ্বর তিনি এত দয়ালু না, থ্যাংক গড দ্যাট হি নোজ আওয়ার ফিউচার বেটার দ্যান আস। আমাদের জীবনে থেকে অনেক বেশি ভালো তিনি জানেন আমাদের ভবিষ্যৎকে। ইভেন রেদার আমরা ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে না গেলে কোনো দিন জানতেই পারতাম না যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার জীবনে যা কিছু ঘটেছে ইজ নট বিয়ন্ড হিজ প্ল্যান। আপনার জীবনে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে এবং আলটিমেটলি আপনার শেষ দিন পর্যন্ত যা কিছু আপনার জীবনে ঘটবে, ইট ইজ নট বিয়ন্ড হিজ প্ল্যান। তার পরিকল্পনার বাইরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হি নোজ এভরিথিং, নোজ এভরিথিং। এই জন্য বাইবেলে গেছে, তুমি আমার শয়ন আর আমার না, তুমি আমার শয়ন তদন্ত করছো, আমার উপবেশন তুমি জানো। তিনি ইনভেস্টিগেট করেন আমার জীবনের সমস্ত মুহূর্তগুলোকে। এভরিথিং ইজ আন্ডার হিজ কন্ট্রোল, সব কিছু তার নিয়ন্ত্রণে। যদি তার পরিকল্পনার মধ্যে রয়েছে, তাহলে সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে। থ্যাংক গড। যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভুকে বলেন, প্রভু আমি জানি এরপরে আমার জীবনে বিশেষ অনুগ্রহ আসছে, কারণ তুমি চাও যেন আমি এর উপর জয়লাভ করে তোমার নামকে উচ্চকৃত করি। শিষ্যরা ঝড়ের মধ্যে থেকে বাঁচার পরেই তারপরে উপলব্ধি করতে পেরেছিল, ইনি তবে কে, সমুদ্র যার কথা মানে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে সেই ঈশ্বরের আমরা সেবা করি না। হোয়াট আ মাইটি গড উই সার্ভ, কেমন শক্তিমান প্রভু যাকে আমরা সেবা করি। ঈশ্বরের ধন্যবাদ দিই যে কখনো কখনো তিনি তার বাসাকে জাগিয়ে তোলেন এবং শাবকদের উপরে পাখা তোলান। যদি আজকে আমরা তার শাবক, তাহলে তিনি আমাদের উপরে পাখা তোলাবেনি। ইউ ক্যানট এসকেপ, আপনি পালিয়ে যেতে পারবেন না সেখান থেকে। কেন? কারণ ঈশ্বর তিনি আপনাকে ট্রেন করতে চান, আমাকে ট্রেন করতে চান ডিফিকাল্টিস টাইমের মধ্যে থেকে। মনে রাখবেন, ডিফিকাল্টি কিন্তু চিরকাল থাকে না, ঝড় চিরকাল থাকে না, বাট ই অ্যালাউজ। কিন্তু তিনি কিছু সময়ের জন্য অ্যালাউ করেন। অনেক সময় ঝড়ে নোংরা টুকরো, গাছের পাতা, ডাল, সেগুলো উড়ে চলে যায়, পরিষ্কার হয়ে যায়। আবার অনেক সময় যেগুলো লাগে না গাছে, শুকিয়ে যাওয়া ডাল, সেগুলো ভেঙে পড়ে যায়। ঈশ্বর তিনি আমাদের জীবনে ডিফিকাল্টিসকে অ্যালাউ করেন। তিনি অনেক সময় যেগুলো আমাদের জীবনে প্রয়োজন নেই, সেগুলোকে তিনি আলাদা করে দেন। অনেক সময় যেগুলোকে আমরা আঁকড়ে ধরে রাখি শুকনো ডালের মতো, যে না আমার এগুলো আমার জিনিস, আমার কাছে থাক, ঈশ্বর তিনি জানেন ওগুলো আমাদের লাগবে না, হি হ্যাজ টু টেক ইট অ্যাওয়ে। তিনি আমাদের জীবন থেকে এগুলো সরাতে চান, হি অ্যালাউস স্টর্ম, তিনি ঝড় অ্যালাউ করেন। ঝড় চলে গেলে পরে আমরা খুঁজে ফিরে দেখি শক্ত ডাল এবং তার সম্পূর্ণ অংশটা দাঁড়িয়ে রয়েছে, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো নেই। তিনি আমাদের জীবনের জন্য মহান পরিকল্পনা করেছেন। থ্যাংক গড যে ঈগলের মতো
তিনি আমাদের যত্ন নেন, যেমনভাবে ঈগল তার সন্তানের যত্ন নেয় তার জীবনকে দাঁড় করানোর জন্য ভবিষ্যতে। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি তার ভালোবাসার জন্যে, তার করুণার জন্য, তার অনুগ্রহের জন্য। মনে রাখবেন ঈশ্বর তিনি চিরকালীন ঈশ্বর এবং তিনি চিরকাল আমাদেরকে ভালোবাসেন। হি উইল নেভার লিভ আস অ্যালোন। কঠিন সময় ঈশ্বর তিনি নীরব আছেন, তার অর্থ এই নয় যে তিনি আমাদের ভুলে গেছেন। ডিলে নট মেন ডিনাই। ডিলে মেন হি ইজ ডুইং সামথিং। আমাদের জন্য তিনি কিছু করছেন আমাদের দৃষ্টির বাইরে। ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, তিনি আমাদেরকে দয়া করুন, তিনি আমাদেরকে সাহায্য করুন। প্রতিনিয়ত আমরা তার ভালোবাসার উপরে নির্ভর করে বাঁচতে চাই। ঈশ্বর তিনি অনুগ্রহ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্যে। তোমার করুণা দয়া না পেলে কে দেবে আধার মনে প্রদীপ জেলে। প্রভু তুমি আমাদের দয়া করো, তোমার প্রেমে, তোমার পূর্ণতায়, তোমার ভালোবাসায় আমাদেরকে জাগিয়ে তোলো, আমাদেরকে বড় করে তোলো, আমাদেরকে দাঁড় করাও এবং তোমার মঙ্গলময় ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ করো। আমরা অনেক ভালোবাসি তোমাকে। ধন্যবাদ তোমার অদ্ভুত পরিকল্পনা আমাদের জীবনের জন্য। আব্বা তুমি গৌরবান্বিত দাও, ভয়মুক্ত জীবন দাও আমাদেরকে, ভয়ের উপর জয়লাভ করতে সাহায্য করো, সমস্ত কঠিন পরিস্থিতিতে উঠে দাঁড়িয়ে বলতে সাহায্য করো, আই নো মাই রিডিমার লিভস। আমি জানি আমার মুক্তিদাতা জীবিত। তোমার প্রশংসা করি, গৌরব তোমার যিশু নামে প্রার্থনা করছি আমরা, আমেন।